জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুভেন্দু অধিকারীর বাংলাদেশের হিন্দুদের নিয়ে মায়া কান্না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে এই ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর বারবার নির্যাতন হয়েছে। ভারতীয় যারা সংখ্যালঘু, বিশেষ মুসলিম, মূলত যারা মুসলিম তাদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। সে যদি আপনি দেখেন উত্তরপ্রদেশ কিংবা গুজরাট, সব জায়গায় একই অবস্থা। সদ্য আমরা যদি দেখি হরিয়ানাতে বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা এবং গোমাংস রাখার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উড়িষ্যায় পশ্চিমবাংলার বাঙালি মুসলিমদেরকে বিশেষ করে টার্গেট করে বাংলাদেশি বলে পিটিয়ে তাদেরকে উড়িষ্যা থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্যবসা করতে দেওয়া হলো না। রিসেন্ট যদি বলি উত্তরপ্রদেশে সম্বল বলে একটি পুরো জায়গা রয়েছে, সেখানে 500 বছরের একটি পুরাতন মসজিদ রয়েছে, তার নিচেই মন্দির পাওয়া গেছে বলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার সার্ভে করতে গেছে। তো সেই বিষয়টা নিয়ে স্থানীয় যারা মুসলিম রয়েছে তারা প্রতিবাদ করে, আর তাদের প্রতিবাদে দেখা গেল পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করেছে। এই যে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, রাত দিন মারা হচ্ছে, কাটা হচ্ছে, কখনো চোর সন্দেহ পিটিয়ে হত্যা করা হচ্ছে, এই যে নানা গরুর মাংস খাবার অপরাধে তাকে হত্যা করা হচ্ছে, নানা কারণে হত্যা করা হচ্ছে, এ নিয়ে শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য নেই। কারণ শুভেন্দু অধিকারীরা এই মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করতে চায়। তারই ফলস্বরূপ বাংলাদেশে যখন চিন্ময় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় প্রভুকে, তখন সেইটাকে ইস্যু করে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমি জানি না বাংলাদেশে, আমি যাইনি এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে, আমি জানি না বাংলাদেশে নির্যাতন হচ্ছে কি হচ্ছে না, কিন্তু কোনো সংবাদ মাধ্যম দেখাতে পারেনি যে এই যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই অত্যাচারের কারণে কতজন মারা গেছে তার কোনো তালিকা কোনো ভারতীয় সংবাদ বলুন, কোনো বিশ্বের সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত দেখাতে পারেনি। শুধু ভিডিও দেখাচ্ছে যে অত্যাচার হচ্ছে, কি কারো বাইট দেখাচ্ছে যে হ্যাঁ আমাদের ওখানে অত্যাচার হচ্ছে, হিন্দু বলে অত্যাচার হচ্ছে, এরকম কিছু দেখানো হচ্ছে। এই অত্যাচারে কার কি ক্ষতি হয়েছে, সেই ক্ষতির তালিকা বা কজন মারা গেছে তার কোনো ফুটেজ কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে সংবাদ মাধ্যমের এই সংবাদ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, মেইন স্ট্রিম মিডিয়ার যে সংবাদ পরিবেশন করছে। দ্বিতীয় হলো, যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায়, নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, অন্যর দেশের সংখ্যালঘুদের প্রতি তাদের ভালোবাসা কেন? নাকি এর পিছনে আসলে রাজনীতি? কারণ বিজেপি যে হিন্দুস্তান হিন্দুত্ববাদীর যে রাজনীতি করে, সেই রাজনীতির অংশ হিসাবে এই বাংলাদেশের এইটা নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ নয় তো। কারণ পশ্চিমবঙ্গে ধর্মপ্রাণ, ধর্মনিরপেক্ষ হিন্দু মুসলিম বিজেপিকে চায় না, সেজন্যই দিন দিন বিজেপি এখানে মাইনাস হচ্ছে পশ্চিমবাংলায়। ফলে শুভেন্দু অধিকারী দেখছেন যে আগামী বিধানসভা নির্বাচনে 26-এ সে নিজে জিততে পারবে কিনা, তার দলের অস্তিত্ব থাকবে কিনা, সেই প্রশ্নে যখন উঠেছে। কারণ বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ তো বিজেপিকে চায় না। ফলে নতুন করে যদি হিন্দুত্বের আওয়াজ তুলি, হিন্দুত্বের পোস্টার বয় সেজে, তাহলে যদি নিজের আসনটা অন্তত টিকিয়ে রাখা যায়, সেই ভাবনা নিয়ে হয়তো করছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার, প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির, তিনি শুভেন্দু অধিকারীকে বলেছেন যদি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের যে কোনো আসন থেকে জিততে পারে 2026-এ, তাহলে তাকে 5,000 টাকা পুরস্কার দেবেন। তিনি চ্যালেঞ্জ করছেন যে শুভেন্দু অধিকারী জিততে পারবে না, জিততে পারলে 5,000 টাকা শুভেন্দু অধিকারীকে পুরস্কার দেবেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমি যাচ্ছি না। যদি সেখানে হিন্দুদের উপর নির্যাতন হয়, সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, সেটা অত্যন্ত নিন্দনীয়, সেটা অপরাধ, তার তীব্র ধিক্কার জানাই, এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমি যাব না, তবে যদি সেখানে সংখ্যালঘুদের নির্যাতন হয় তার তীব্র ধিক্কার ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। কিন্তু আমার দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সেটার বিচার কে দেবে? আমার দেশে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার জ্বলন্ত উদাহরণ রয়েছে। বাবরি মসজিদটাকে ধ্বংস করে মন্দির তৈরি করা হলো, এর থেকে বড় উদাহরণ কি? গুজরাটে বিলকিস বানুকে গণধর্ষণ, রেপ করে বিলকিস বানুর পরিবারকে খুন করা হলো, পরিবারের 3-4 জনকে, এবং তাকে গণধর্ষণ করা হলো, এবং তাকে যারা গণধর্ষণ করেছে তাদেরকে গুজরাটের বিজেপি সরকার মুক্তি দিয়েছে, যদিও পরে সুপ্রিম কোর্টে তাদেরকে জেলে বন্দি করার নির্দেশ দেওয়া হয়, তাদেরকে অনেকে ফিরিয়ে দিয়ে তাদেরকে জেলে বন্দি করা হয়েছে। এবং তাদেরকে যখন জেল থেকে মুক্তি করা এই বিজেপি, এই শুভেন্দু অধিকারীর দল, তাদেরকে ওই যে ধর্ষকদেরকে, ওই যে খুনিদেরকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিয়েছিল। এই বিজেপি শুভেন্দু অধিকারীদের দল হরিয়ানাতে বিজেপি সরকার, এই শুভেন্দু অধিকারীদের দলের সরকার, সাবির মল্লিক, আমাদের পশ্চিমবাংলার বাসন্তীর সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করেছে শুধুমাত্র গরুর মাংস, গোমাংস খাওয়ার অপরাধে। হ্যাঁ, এই শুভেন্দু অধিকারীদের দল উড়িষ্যাতে বাঙালি শ্রমিককে বাংলাদেশি বলে তাকে মারধর করে, তাকে ব্যবসা করতে দেয়নি, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাকে বাড়ি আসতে বাধ্য করেছে। তাদের জীবন নিয়ে সংশয় ছিল। এই বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের দল বিজেপি গুজরাটে গোধরা হত্যাকাণ্ডে কিভাবে মুসলমানদের কচু কাটা করেছিল, এটা নিয়ে তো শুভেন্দু অধিকারীর প্রতিবাদ নেই, এটা নিয়ে তো শুভেন্দু অধিকারীর কোনো এর বিরুদ্ধে মন্তব্য নেই। দেশের সংখ্যালঘুদের নিজের দল, নিজের সমর্থক, নিজের পার্টি, নিজের সরকার রাজনৈতিক ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় বলে সংখ্যালঘুদের অত্যাচার করছে, আর অপর বাংলায় সংখ্যালঘুদের প্রতি দরদ। নিজের দেশের সংখ্যালঘুরা মানুষ না, অপর দেশের, বিদেশের সংখ্যালঘুরা মানুষ? এই প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারীদের কাছে রইল, এই প্রশ্ন গোটা দেশের মানুষের কাছে রইল, যারা শুভেন্দু অধিকারীদের সাথ দিচ্ছেন তাদের কাছে রইল, তাদের কাছে এই প্রশ্ন রইল। শুভেন্দু অধিকারী কি বলতে পারবেন যে তারা ক্ষমতায় আসলে দেশের কি কি উন্নয়ন করবে? তারা যা বলেছিল, তাদের সরকার যে 2014 তারা ক্ষমতায় এলে বলেছিল বছরে 2 কোটি চাকরি দিয়েছে, চাকরি বছরে 2 কোটি। তারা বলেছিল সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, শুভেন্দু অধিকারী নিজে পেয়েছে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে, জিজ্ঞাসা করে দেখুন। বলেছিল ডলারের দাম কমবে, ভারতীয় টাকার মূল্য বাড়বে। এই নরেন্দ্র মোদীর আমলে, বিজেপি সরকারের আমলে, সেই শুভেন্দু অধিকারীদের দলের সরকারের আমলে সবচেয়ে ভারতীয় টাকার দাম কমেছে এবং ডলারের দাম বেড়েছে। বরং কদিন আগে বিদেশি শক্তির কাছ থেকে স্বাধীন হওয়া আফগানিস্তান, তাদের টাকার মূল্য ভারতীয় টাকার থেকে অনেক বেশি হয়ে গেছে। ফলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, কৃষকদের যে সার কীটনাশক তার দাম বাড়ছে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই, সেটা নিয়ে কোনো কথা নেই। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। কেন? হিন্দুরা তাদের নিজেদের ধর্ম পালন করবে, মুসলিমরা তাদের ধর্ম পালন করবে, কেউ কারোর উপরে আক্রমণ করবে না, নিজেরা ভাই ভাই একে অপরের মিলেমিশে থাকবে। এটাই তো আমাদের ভারতবর্ষ, এটাই তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশ যদি করে, তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তার ব্যবস্থা নেওয়া দরকার। সেটা নরেন্দ্র মোদী সরকার রয়েছে, বিজেপি সরকার রয়েছে, বর্ডারে দাঁড়িয়ে আন্দোলন করে আর এখানে লাফালাফি করে তো এর কোনো সমাধান হবে না।
কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনি কি বলবো না বলবো সেটার উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু বলা হয় তার একটা গুরুত্ব আছে। বলে রাষ্ট্র যদি বলে, বিদেশ মন্ত্রী যদি বলে, বিদেশ মন্ত্রীর প্রতিনিধি যদি বলে, তারা বলতে পারে, তারা বলবেন। আমরা নিশ্চয়ই কোনো জায়গায় অন্যায় হলে তার প্রতিবাদ জানাবো, কিন্তু বিজেপি নেত্রীরা যদি মনে করেন বা পশ্চিমবাংলায় আগুন জ্বালিয়ে দেবো, এই করবো সেই করবো, বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। আর একটা শেষ কথা আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশের মুসলিম শেখ হাসিনা, তাকে সুরক্ষা দিয়ে জামাই আদর করে রেখেছে এই ভারত সরকার। সে কে? সে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে, তাকে জামাই আদর করে রেখেছে। বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ যারা যদি সত্যি হিন্দুরা অত্যাচারিত হয়, সেই হিন্দুদেরকে তাহলে ওই রকম শেখ হাসিনাকে যাবে জামাই আদর করে রেখেছে, সেই রকম জামাই আদর করে রাখুক, আমাদের তো কোনো আপত্তি নেই। এনআরসি করেছিল, সিএ লাগু করে বলেছিল যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ যারা আসবে, খ্রিস্টান যারা আসবে, তাদেরকে নাকি নাগরিকত্ব দেওয়া হবে। সত্যি কি তাই? তাহলে কি এই বাংলাদেশ থেকে যারা আসবে বলছেন, তাদেরকে আপনারা যারা বলছেন অত্যাচারিত হচ্ছে, তারা আসছেন, তাদেরকে নাগরিকত্ব দেবেন? দেবেন না। তাহলে সবভাবেই বোকা বানাচ্ছে এই বিজেপি, এই শুভেন্দু অধিকারীরা। এই বিষয়ে আপনাদের সবাইকে সজাগ সচেতন থাকতে হবে। এই নিয়ে আজকের আমাদের এপিসোড এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।